আমার সকল ব্যক্তিবৃন্দ, সামনে দেখছেন আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার ডান দিকে এবং বাঁ দিকে সঙ্গীত এবং আহত রয়েছেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি শুভেচ্ছাকে 24শে আগস্ট এই দেশ থেকে তারা পেয়েছিলাম। আমি সকল শহীদদের প্রতি, বিশেষ করে বিএনপি, ছাত্রদল, যুবদলের প্রায় 422 জন আমাদের নেতা কর্মী সহ অন্যান্য সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আমার ডান দিকে বাঁ দিকে রয়েছেন, আমি তাদের সবাইকে আমার অন্তরাত্মা থেকে সমবেদনা জানাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব বরাবরের মতো এই সকল শহীদ পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠান গত প্রায় 1 মাস ব্যাপী অনুষ্ঠানটা হচ্ছে। প্রত্যেকটা প্রোগ্রামে একটা ইতিহাসের তার বক্তব্য রেখেছেন, তার সহানুভূতি জানিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন। এখন যে সুযোগটা সময়টা এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ নষ্ট করার জন্য আজকে সরকারের মধ্যে, সরকারের বাইরে, বিএনপির বাইরে বেশ কিছু ষড়যন্ত্র চলছে আমরা দেখতে পাচ্ছি। কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিকে খাটো করে কথা বলছে। তারা ধরেই দিয়েছে বিএনপি 11তে ক্ষমতায় আসবে, অথচ বিএনপি কখনোই বলে নাই যে আমরা ক্ষমতায় যাচ্ছি। বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে, দেশের মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে। আজকে অনেকে এই কথাগুলো বলতে খারাপ লাগে। এগুলো একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া আছে, কয়েকদিন একজন বলেছেন যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমানি করা হয়েছে। আমার বক্তব্য না, সোশ্যাল মিডিয়ার বক্তব্য। তারা কথা বলেন আমাদের নেতা তারা প্রমাণ সম্পর্কে। আমি আসার সময় সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে বিএনপিকে এবং আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে, হাসিনা গেছে যে পথে তারাই আমি সেই পথে। এটা কোন রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়, এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয়। আমরা আমাদের নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বারবার বলেছি সহযোগিতার কথা, অনেক দিক খাটো করে হলো, অনেক সার দিয়ে হলো, আজকে জুলাই সনদ সহ তারপরও কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। এক ফ্যাসিবাদকে দাঁড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না। আমরা তো তাই বলছি, এক ফ্যাসিবাদকে দাঁড়িয়ে আরেক ফ্যাসিবাদ আনতে চাই না। আমরা প্রতিরোধ করবো। আপনার যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়ে আপনার কথাগুলো বলছেন। আপনাদের কি বয়স, আপনার কি মেধা, আপনার কি অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না
এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে, এটা অন্য জনের প্রণোদিত কথাবার্তা আপনারা বলছেন, এতে কোনো লাভ হবে না। কারণ যদি কেউ মনে করেন যে জুলাই আগস্টে আন্দোলনে এক সরকারের পতন হয়ে গেছে, এটা কিন্তু আপনারা ভুল করতেছেন। এখানে আমার যুবকরা অনেক ভাই বক্তব্য কথা বলেছেন, কারো মাথায় গুলি লেগেছে, কেউ মারা গেছে, কেউ পায়ে গুলি লেগেছে, কেউ গুলি লেগেছে। এই গুলি লাগাগুলো কি ব্যর্থ হয়ে যাবে? 17 বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই? যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাস আমাদের বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। আমি একটি কথা বলতে চাই, আমাকে ভালো করতে পারেন নাও বলতে পারেন। সম্ভবত 28 অক্টোবর সম্ভবত আমাদের একটা মহাসমাবেশ ছিল 23 সালের 28 অক্টোবর, সম্ভবত আমার ভুল না হলে। সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল। চক্রান্তের কারণে সেটা হয়নি। সেই দিন যে জনসমাবেশ হয়েছিল, ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো, তাহলে এই সরকার থাকে না। ওই দিন যেভাবে গুলি করেছিল বিএনপি মিছিলের উপরে, মিটিংয়ের উপরে, বিএনপি নেতা কর্মীরা আহত হয়েছিল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মঞ্চে আমরা অনেকেই ছিলাম, এখানে যারা উপস্থিত আছেন অনেকেই মঞ্চ ছিল, গুলির তোড়ে এবং গ্যাসের মুখে আপনার টিকে থাকতে পারি নাই। কিন্তু শেষ পর্যন্ত আমি এবং আমাদের সেক্রেটারি ফখরুল ম্যাডামকে মঞ্চে ছিলাম। কিন্তু কেন এই আন্দোলন ছিল? এই সরকারের বিরুদ্ধে। এই আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে আমরা আন্দোলন করেছি। আমি আরেকটা উঠতে বলেছিলাম যে আমরা 17 বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম, আপনার ফলটা খেলেন। এখন বলছেন বিএনপি পেরে কিছু না, এখন বিএনপি নাকি স্বৈরাচার। আরে আমরা সরকারই গেলাম না এখন, এক নাম্বার। আর বিএনপি যখন ইতিপূর্বে সরকারে ছিল, আমাদের নেতা শহীদ আব্দুল আমার সরকারে ছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন, প্রথম সংস্কার করেছেন শহীদ আব্দুল রহমান। দ্বিতীয়ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। মনে থাকবে অনেকে জানেন না, অনেকে মনে নাই, আমাদের সিনিয়র অনেকে মনে আছে। শহীদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে পরপরই মিটিং করে ক্ষমতা হস্তান্তর করেছিল। যদি শেখ হাসিনা যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন, দেশে আজকে এই অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো না। আজকে আরো একটি কথা শুনলাম, কি নাম বাংলাদেশ নাকি স্বাধীন মেজর দেশে বসে চক্রান্ত করছে, সরকারকে কি করবে কিংবা দেশে একটা অপহরণ ঘটাবে। এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো একটি বানানো নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়, যাতে নির্বাচনটা না হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করিয়ে থাকি। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোন ষড়যন্ত্রকে বিএনপি অপযোজিত মনে করে না। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরের মধ্যে আগামীতে প্রয়োজন পড়লে আরো 17 বছর আন্দোলন করবো, কিন্তু কোন অরাজক পরিস্থিতি কিংবা কোন শরীরের শাসককে আমরা প্রতিষ্ঠিত করতে দেব না। আমি শরীরের শাসনের কথা বলছি এই কারণে, কয়েকটা বাচ্চা ছেলেমেয়ের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আমরা তাদের বলে বাধ্যতার চাকর বাকর মনে হয়, দেশের মানুষকে তারা মানুষ মনে করে না, দেশের নেতৃবৃন্দকে তারা নেতা মনে করেন না, মনে করেন তারা এই নেতা। কারণ গরিব লোক পেয়ে গেছেন তো, এরা আর আমাদের ছাড়তে চান না। যাই হোক, আমি আজকে যুবদলের আমার সিনাজপুর ছোট ভাইদেরকে
আপনারা কষ্ট করে অনুষ্ঠানের আয়োজন করেছেন।